নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে আমি সেক্সুয়াল পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ যৌন শক্তি কমে গেলে হোমিওপ্যাথির সাহায্যে কীভাবে ভালো করা যায়। এটা নিয়ে আমি ডিটেলস লাইকোপোডিয়াম আর সেলিনিয়ামটা নিয়ে আলোচনা করেছিলাম। যদিও এর আগে আমার অন্যান্য আরও সেক্সুয়াল মেডিসিনের ভিডিও আছে, আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন। কিন্তু দেখুন, আপনার কাছে যদি টাকা পয়সা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি সোনাদানা থাকেন, তাহলে আপনি কিন্তু লাক্সারি জীবনযাপন করতে পারবেন। আর যদি সেটা না থাকে, তাহলে আপনার কাছে যদি যৌন ক্ষমতা ভালো থাকে, সেক্স পাওয়ার যদি ভালো থাকে, হেলদি পুরুষ যদি আপনি হন, 15-20 মিনিট যদি সেক্স করতে পারেন, তাহলে লাক্সারি জীবনযাপনের থেকেও উচ্চমার্গের লাক্সারি জীবন বলা হয় এই সেক্সুয়াল পার্ট। মানে সেক্সুয়াল যে আনন্দ বা সে সুখ যেটা প্রাকৃতিক নিয়মে আমাদের শরীরে আসে, এটা কিন্তু এমন একটা বস্তু, এটা লাক্সারি সুখের উপরের সুখ বলা হয়। এই জন্য আপনি টালির বাড়িতে আছেন কি, কিন্তু আপনার যদি হেলদি পুরুষ হন, তাহলে কিন্তু আপনার সংসারে কোনো অশান্তি হবে না, আপনার বউ কোথাও যাবে না। ওই জন্য দেখবেন যারা বড় লোক বা যারা খুব গণ্যমান্য ব্যক্তি যারা লাক্সারি জীবনযাপন করে, তাদের কিন্তু সেক্সুয়াল পার্টটা এত ভালো নয়। একদিক থেকে তারা লাক্সারি পার্ট জীবনযাপন করছে, কিন্তু অন্য দিক থেকে তারা মহান সুখটা তারা উপলব্ধি করতে পারছে না। দেখুন, জীব জন্তু পশু পাখি এরাও সেক্স করে, কিন্তু এরা নির্দিষ্ট টাইমে করে, ঠিক আছে, রিপ্রোডাকশানের জন্য করে, যখন এদের সময় আসে তখন করে। সিংহ 6 মাসে একবার যায় বলে না, কিন্তু রিপ্রোডাকশানের জন্য, তার শরীরের চাহিদার জন্য। কুকুর ভাদ্র মাসে যায়, এরকম বলে না। তো তেমনি মানুষ এই রিপ্রোডাকশান ছাড়াও নিজের এর সময় ছাড়াও এরা সেক্সটাকে অন্যভাবে এক্সট্রা আলাদাভাবে এনজয় করতে পারে। সেটা হচ্ছে ঈশ্বরের সৃষ্টি মানুষ এটা একমাত্র পারে, এবং বিভিন্ন রকম স্টাইলে এই সেক্সুয়ালটাকে অনুভব করতে পারে। তো যাই হোক, এই সেক্স ক্ষমতা যাদের কমে যাবে, তাহলে মানব শরীরের সবথেকে একটা বড় ভূমিকা পালন করে সেক্স। এটা যদি কমে যায়, তাহলে তাদের সবথেকে বড় প্রবলেম ধরা হয় এই সেক্সুয়াল প্রবলেমটা। আর এইটাকে ঠিক করার জন্য না অনেক অ্যাডভার্টাইজ দেখে অনেক লোকজন বিভিন্ন রকম আয়ুর্বেদা অনেক বড় বড় ডাক্তারের কাছে চলে যাচ্ছে এবং বিভ্রান্তির মুখে পড়ছে, লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছে, কিন্তু কোনো সুফল পাচ্ছে না। আর হোমিওপ্যাথিতে বেশ অনেক ওষুধ আছে, যেগুলো ইউজ করলে আপনারা সঠিক ভালো রেজাল্ট পাবেন এবং কিওর হতে পারবেন, এবং বিনা সাইড এফেক্টে। তেমনই আমি এর আগে দুটো মেডিসিন ডিটেলস আলোচনা করেছিলাম। আজকেকার মেডিসিন হলো অ্যাগনাস কাস্টাস। এই অ্যাগনাস কাস্টের শুধু সেক্সুয়াল ডিপার্টমেন্টটা নিয়ে আলোচনা করব। আর এই অ্যাগনাস কাস্ট এমন একটা ওষুধ, শুধু সেক্সুয়াল দিক থেকেই বেশিরভাগ ইউজ হয়। এটা কোনো কনস্টিটিউশনাল রেমেডি বলা যাবে না, সেক্সুয়াল পার্টের উপরে সব থেকে মানে সেক্সের একটা কনস্টিটিউশনাল মেডিসিন আপনারা বলতে পারেন। তো যাই হোক, এটা কোন অ্যাঙ্গেলে ইউজ করবে? অনেকে বলে, ডাক্তারবাবু আমি অ্যাড দেখে ডামিয়ানা, এভেনা, অশ্বগন্ধা, নপাল লিউটিয়া, ময়রাপোমা, স্যালিক্স নাইগ্রা, জিনসেং, মাদার অনেক কিছু খেয়েছি, কাজ পাইনি। সেলিনিয়াম খেয়েছি, লাইকোপোডিয়াম খেয়েছি, নাক্স ভমিকা খেয়েছি, আপনার আরও অনেক ওষুধ খেয়েছি, টাইটানিয়াম খেয়েছি, টেস্টিস খেয়েছি, কাজ হয়নি। কিন্তু তারা জানে না, তারা অন্যভাবে খেয়েছে। জানেন তো, অনেকে না আমাদের এই যে ইউটিউব চ্যানেলের কমেন্টে এসে কি বলে, যে ডাক্তারবাবু মাথার ভেতর ফটফট করছে একটা ওষুধ বলে দেন, পেটের ভেতর বুড়বুড় করছে একটা ওষুধ বলে দেন, জানেন না ঘাড়ের ভেতর টিকটিক করছে একটা ওষুধ বলে দেন, আর লোকাল ল্যাঙ্গুয়েজে। আর এইভাবে কি হয় বলুন? সম্ভব? ওষুধ হচ্ছে একটা মানুষের ওষুধ হচ্ছে একটা সিঙ্গেল কনস্টিটিউশনাল রেমেডি। সেই ব্যক্তির ওই কনস্টিটিউশনাল রেমেডিতে পৌঁছাতে গেলে বিভিন্ন রকম পদ আছে। যেমন দিল্লিতে পৌঁছাতে গেলে না বিভিন্ন রকম পদ আছে, কেউ বাসে, ট্রেনে, অটোতে, হেঁটে, প্লেনে যেতে পারে। তাহলে পদ অনেক রকম আছে, কিন্তু যাবে দিল্লি। ওষুধটা হচ্ছে একটা, ওই পেশেন্টকে দেবো, কিন্তু কোন অ্যাঙ্গেলে দেবো? কেউ পেট দেখে দিচ্ছে, কেউ মুখ দেখে দিচ্ছে, তার কথাবার্তা শুনে দিচ্ছে, কেউ লম্বা জার্নি তৈরি করে দিচ্ছে, কেউ কজেশান দেখে দিচ্ছে, কেউ কনকমিডেন্ট দেখে দিচ্ছে, কেউ আনকমন প্রিকুলার সিমটম দেখে দিচ্ছে। তাহলে দিতে তো হবে আমার সেই রেমেডিটা, তাহলে কীভাবে দেবো এটাই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে সেই মানুষটা যখন আসছে, তাকে আমাদের বোঝাতে হবে যে সেক্স করতে গেলে পুরো নর্মাল, পুরো চিন্তা ভাবনা মুক্ত হয়ে সেক্স আপনাকে করতে হবে। কোনো চিন্তা মনের মধ্যে ঘাবলা রেখে সেক্স করতে গেলে হবে না। আমার আগেকার আরও দুটো ভিডিও আপনারা দেখে নেবেন সেক্সের জন্য, রিসেন্ট আপলোড করেছি।
খুবই মহত্বমূল্য এবং মূল্যবান কথা আছে। সেক্স কিভাবে করবেন, কেন করবেন, কিভাবে সেক্সুয়াল অ্যাটিটিউড নেওয়া দরকার, এগুলো আমার আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নেবেন। ওই জন্য এই ভিডিওতে আমি আর বিস্তারিত বাড়াচ্ছি না। প্রত্যেকটা মানুষ ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছে না, একটার সাথে আরেকটা কোনোটা মিল নেই, পুরো ইন্ডিভিজুয়াল হয়, কারুর সাথে কারুর মিল নেই। এবং এক একটা মানুষ তার জিনগত ধারায়, তার পূর্বপুরুষ 10 জন্ম আগেকার পূর্বপুরুষের জিনগত ধারায় তাদের প্রাকৃতিকের তাদের সাথে একটা মিলবন্ধন থাকে, তাদের নেচারের সাথে। এইভাবেই কিন্তু তারা জন্মগ্রহণ করে মানুষ। তাদের মতোই পূর্বপুরুষদের মতোই কিছু ক্রিয়েটিভিটি তাদের মধ্যে পাওয়া যায়। তাহলে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এমন এমন মেডিসিন আছে, 70-80টা মেডিসিন আছে, বা কনস্টিটিউশনাল রেমেডি ধরলে কিন্তু 1-150 হয়ে যাবে। তাহলে কোনটা তাকে দিতে হবে, তার জন্য তাকে করতে হবে, তার হচ্ছে কেস টেকিং নিতে হবে। ওই জন্য আমি এর আগে বলছিলাম না যে আমাদের কমেন্ট করছে যে মাথার ভেতর ফুটফুট করছে, এর ভেতর ফুটফুট করছে, কিভাবে কোন ওষুধটা খাবো। তাহলে এই ওষুধটাকে বলতে গেলে কিন্তু তার কেস টেকিং নিতে হবে। আবার ওই কমেন্টের মধ্যে অনেকে এসে উত্তর দিচ্ছে, ডাক্তারবাবু যে আপনি রাস্টাক্স খান, আপনি নাক্সভূমিকা খান, কীভাবে বলে আমি জানি না। আপনি ওই কমেন্ট শুনে খেয়ে নিল ওষুধ, আন্দাজে কোনো কাজ হলো না, হোমিওপ্যাথির বদনাম হয়ে গেল। হোমিওপ্যাথি কাজ করে না। কিন্তু হোমিওপ্যাথি যে ঈশ্বরের দান, কত ম্যাজিক্যাল রেমেডি, কুইক ফাটাস করে কাজ করে দেয়। আপনারা 4 বছরের কেস 4 দিনে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, যেটা আপনি এতদিন ধরে ঠিক করতে পারছেন না। তো এই রকম কেস যদি হোমিওপ্যাথিতে ঠিক করতে হয় তো প্রপার গাইডে, প্রপার আইন নিয়মকানুন মেনে হোমিওপ্যাথিটাকে ইউজ করতে হবে। ওই জন্য আমি বলে দিচ্ছি, অনেকে সেক্স করে, ডাক্তারবাবু একটা ওষুধ বলে দেন না, আমার লিঙ্গটা একদম উঠছে না, অনেক ওষুধ খেয়েছি। আরে অনেক ওষুধ খেয়েছো, কাজ হচ্ছে না, আমি আপনার ওষুধ বলে দিলে কাজ হবে? আমার একটা সেক্সের পেশেন্ট দেখতে আধা ঘন্টা সময় চলে যায়। আর কারুর যদি ডায়াবেটিস, সুগার, থাইরয়েড, হাই প্রেশার থাকে তাহলে আরও বেশি সময় হয়ে যায়। ঠিক আছে, আমি কিভাবে আপনার এত সময় দেবো? আপনি অ্যাপয়েন্টমেন্ট নিন, ফি পে করুন, তারপর আপনার জন্য ওষুধ বলে দিচ্ছি। আপনি ওষুধ ওখান থেকে কিনে নেবেন, দরকার হলে আমার কাছ থেকে নেবেন। ওই জন্য আমাদের জানতে হয় যে কোন পরিস্থিতিতে তারা কেমনভাবে আচরণ করছে, তার খিদে, ঘুম, পায়খানা, গ্যাস, অম্বল, হাইট, ওয়েট, ফিজিক্যাল, মেন্টাল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার সুখ দুঃখ, হাসি কান্না, রাগ বিরাগ, জল পিপাসা, ঠান্ডা গরম, তার ডিজিজ প্রগনোসিস মেটাস্টিসিস কি, ইমোশনাল ট্রেস প্রগনোসিস মেটাস্টিসিস, এগুলো জানতে হয়। বা তার ট্রেস, ডিপ্রেশন, ফিয়ার, এনজাইটি, ভয়, খিদে না হওয়া, ঘুম না হওয়া, কোমরের যন্ত্রণা হওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া, গ্যাস হওয়া, এসবগুলো দেখতে হয়। বা সে বেশি হস্তমৈথুন করেছিল, বেশি মাস্টারবেশন করেছিল, এখন বীর্য পুরো জলের মতো হয়ে গেছে, কোনো স্মেল নেই, টাইম পাচ্ছেন না, তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, 1 মিনিট পিডি ইডি চলে এসেছে, ঠিক আছে, এই রকম অনেক। বা রাত্রে নাইট ফলস হয়েছিল, কোনো অটো ইমিউন সিস্টেম ডাউন আছে, এগুলো সব জানতে হয়। টোটালিটি করে তারপরে আমাদের মেডিসিন প্রেসক্রাইব করতে হয়। তাহলে একটা মেডিসিন আমি আপনাদেরকে কিভাবে বলবো, এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর এই রকম সিমটম, তার ডিসপোজিশন, তার ফিয়ার, সব কিছু যদি সিমটম মিলিয়ে ওষুধের সিমটমের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে বেস্ট। আর এইগুলো ম্যাচ করাতে গেলে অনেক সময় লাগে, তারপর সেই ওষুধ সিলেক্টেড করলে সে ফাইনভাবে কিওর হয়ে যাবে। তাহলে এর আগে আমরা অনেক সেক্সুয়ালের ভিডিও আপলোড করেছি। এর আগেরটা সেলিনিয়াম, অ্যাগনাস আর ওই লাইকোপিডিয়াম আলোচনা করেছিলাম। আজকে আমি এই অ্যাগনাস কাস্ট মেডিসিনটা নিয়ে আলোচনা করবো। এই অ্যাগনাস কাস্টটা কোন অ্যাঙ্গেলে, বড় বড় ডাক্তার যারা মুনি ঋষিরা আছে, হোমিওপ্যাথির লেখক, তারা কোন অ্যাঙ্গেলে কোনভাবে কীভাবে বলছে এই অ্যাগনাস কাস্টটাকে ইউজ করার জন্য। দেখুন, বর্তমান দিনে যে লাইফস্টাইলটা বর্তমান দিনে চলছে না, এই লাইফস্টাইলের জন্য অ্যাগনাস কাস্ট একটা খুব ভালো মেডিসিন, ক্যালেডিয়াম একটা খুব ভালো মেডিসিন, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে। ঠিক আছে, তো চলুন অ্যাগনাস কাস্ট সম্বন্ধে আমরা জানি। এক কথায় বলা হয়, এই অ্যাগনাস কাস্টের পেশেন্ট না পুরাতন দুশ্চরিত্রজনিত মানুষ আছে, যারা অন্যায়ভাবে, অবৈধভাবে অতিরিক্ত সেক্সুয়াল অ্যাক্ট করেছিল, অতিরিক্ত অপচয় করেছিল, এখন তাদের শরীর আর টানে না, একেবারে কমজোরি হয়ে গেছে। তাদের ওষুধ হচ্ছে এই অ্যাগনাস কাস্ট। অনেকে বলে না, আমরা মডার্ন আছি, মডার্ন, আমরা এনজয় করব, হাসি, মানে পার্টিতে যাব, আমরা মডার্ন, যেরকম মডার্ন আর কি এনজয়মেন্ট করে। তো কিন্তু জানে না, তারা এই যে এনজয় করতে গিয়ে, অবৈধ এনজয় করতে গিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় করছে। এই মডার্ন অশান্তি বাড়াচ্ছে, রোগ বাড়াচ্ছে, সমস্যা বাড়িয়ে তুলছে, অতিরিক্ত সেক্স করে ফেলছে, শরীর ডাউন করে ফেলছে। এটাকে কি মডার্ন বলে? যারা সঠিক নিয়ম কানুন মেনে যারা সেক্স করে তাদেরকেই তো মডার্ন বলা হয় নাকি? আপনি পার্টিতে গেলেন, এনজয় করলেন, অবৈধ মেলামেশা করে চলে আসলেন, ওটাই মডার্ন হয়ে গেল? রাতের পর রাত জাগলেন, মাল খেলেন, নেশা করলেন, ওটাই মডার্ন হয়ে গেল? আর তারপরে আপনার সেক্সুয়াল ক্ষমতা পুরো ডাউন হয়ে গেল, মানে অতিরিক্ত পাপী লোক যেটাকে বলা হয়। এখনকার ছেলেরা জ্ঞান কম, বুদ্ধি কম, শিক্ষা কম, বাড়ির যে বাতাবরণের যে শিক্ষা সেটা তার বাড়ি থেকে তাকে দেওয়া হয়নি।
ছোটোবেলাতে ভুল করতে গেলে যে তাকে বলবে যে এটা ভুল হচ্ছে, সেইটা বলার কোনো লোক ছিল না তার, বা সেই শিক্ষাটা তাকে আর দেওয়া হয়নি। আর তারপরেও আর একটা কথা, তারা আর এখন সত্য কথাটা বলতে চায় না, যা বলে সব মিথ্যা কথাই বলে। আর এই সব ছেলেরা নিজের কথা শোনে না, পরের কথা শোনে না, নিজের মতো করে সেক্সুয়াল অ্যাক্ট করতে তারা ভালোবাসে। কখনো এর সাথে সেক্স করছে, কখনো অন্য মহিলার সাথে সেক্স করছে, কখনো এটা ছেড়ে দিয়ে তার সাথে সেক্স করছে, কখনো আবার অন্যটা ধরছে। এইভাবে করতে করতে এতটা লস এবং এতটা ভাইটাল ফ্লুইড লস করে দেয়, তারপর আজকে তার শরীর জবাব দেওয়া চালু করে দিয়েছে, আর শরীর তার উঠছে না। আর এই জায়গাটাই শুরু হয় অ্যাগনাস কাস্টের জার্নি, মানে অ্যাগনাস কাস্টের ড্রাগ পিকচার এই জায়গাটাই থাকে, এটাই মনে করে রাখবেন। মানে এরা এতটা পরিমাণে এধার ওধার ঘোরাঘুরি করেছে, সেক্স করেছে, অত্যাচার করেছে, এখন তাদের গনোরিয়া নামক ডিসচার্জ হচ্ছে পেনিস দিয়ে। একেবারে নপুংসক্তা হয়ে গেছে, লিঙ্গ আর উঠছে না, পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, অতিরিক্ত পান বিড়ি তেল দিয়েও উঠছে না। যদি ও বা ওঠে, এই উঠেই নেমে যাবে। মানে সাই মোড়ল চাকরি পেয়েছিল না, অনেক পান চুন ঘুষ এদিক ওদিক করে, কেতা কায়দা করে পান চুন টাকা পয়সা ঘুষ টুস দিয়ে তারপর পেয়েছিল। হ্যাঁ, এও ওই রকম অতিরিক্ত পান চুন, অতিরিক্ত ঘুষ, তেল, অয়েল, অনেক কিছু করে একটুখানি বা উঠলো আবার পড়ে যাবে। এটা হচ্ছে অ্যাগনাস কাস্ট। মানে একেবারে টোটালি নরম হয়ে যায়, তার সাথে ডিজায়ারটা নষ্ট হয়ে যায়, মানে সেক্স করার যে ইমপ্রেশন বা ইচ্ছা সেটাও তার মধ্যে থাকে না। ওই ডাক্তারবাবু আমার সেক্স করার ইচ্ছাটাও মনের মধ্যে আসে না, কী হবে বলুন তো? যেমন গ্রাফাইটিস একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, আমি বলেছি না অনেক অনেক হোমিওপ্যাথিতে মেডিসিন আছে, যেমন গ্রাফাইটিস। হ্যাঁ, আপনারা জানেন না, পালসেটিলা সেক্সে কাজ করে, পালসেটিলা, ন্যাট্টামিউর, সিপিয়া, অ্যাগনাস, সিপিয়া, এগুলো আনকমন মেডিসিন। সিপিয়া, পালসেটিলা, ন্যাট্টামিউর, আপনারা স্ট্যাপিসাগ্রিয়া জানেন, কিন্তু ওই ক্যালকেরিয়া কাপ, নাক্স ভূমিকা, এসবগুলো ভেরেট্টাম অ্যালবাম, হ্যাঁ, এসবগুলো গ্রাফাইটিস, ইউরেনিয়াম নাইট্রিকাম, হ্যাঁ, অনেক অনেক ডিপ থেকে ডিপার লেভেলে অনেক অনেক ওষুধ আছে, পাইপার মেথিস্টিকাম, অনেক অনেক ওষুধ আছে যেগুলো সেক্সুয়ালের উপরে কাজ করে। ওই জন্য বলছি না 100-150 ওষুধ আছে, আপনারা 2-4টে ওষুধ দেখে কী করবেন, সাগরেতে আপনারা হাবুডুবু খাবেন। এর জন্য চাই প্রপার কেস টেকিং। ডাক্তার লিপি বলেন রেড লাইন সিমটম, যে কমপ্লিট সেক্সুয়াল উইকনেস হয়ে গেছে। মানে এরা এতটা খরচ করে দিয়েছে যে খরচ করে, পরে খরচ করার জন্য এদের কাছে আর কোনো টাকা পয়সা নেই। এই রকম মানুষ আপনার কাছে আসবে, পেনিস একেবারে কোল্ড, একেবারে রিল্যাক্স, আর কোনো ক্ষমতাই তাদের থাকবে না। ডক্টর H.C. এলেন তিনি বলেছেন ওল্ড সাইনাস, মানে পুরাতন পাপি বলেছেন। এই সব লোকেদের ইম্পর্টেন্সির সাথে গ্লিট, মানে গনোরিয়াল ডিসচার্জ, একে ইম্পর্টেন্সি হয়ে গেছে, মানে একেবারে ঠান্ডা পুরো নিচে নেমে যাচ্ছে, আর তার সাথে ডপ কেটে কেটে পড়তে, মানে সেলিনিয়ামের অবস্থা যেরকম, তার থেকে ওর ডিপার লেভেলের অবস্থা, পুরাতন পাপি। সেলিনিয়ামের পেশেন্ট তো শুধু চিন্তা করতেছে, চিন্তা করার জন্য চিন্তাতে সুখ পায়, আর এর অতিরিক্ত এমনভাবে আচরণ করেছে যে এর পুরো খরচা করার মতো কিছু বাকি নেই, এবং তার সাথে আরও ডিসচার্জ হচ্ছে, আরও মাইনাস হচ্ছে, গ্লিট ডিসচার্জ, গনোরিয়াল ডিসচার্জ। এটা কাদের হয়? যারা পুরাতন পাপি, বড় বড় আগেকার খিলাড়ি ছিল। অনেকে বলে না ডাক্তারবাবু আমার সময় আমি একটা খিলাড়ি ছিলাম, এখন আর নেই। এই কথাটা যদি কেউ বলে আমার সময় আমি একটা বড় খিলাড়ি ছিলাম ডাক্তারবাবু, তার মানে এখন আর নেই, এটা কিন্তু অ্যাগনাস কাস্ট। যে এবারে অ্যাগনাস কাস্ট দিলে আপনি আগেকার খিলাড়িতে ফিরে যাবেন, এটা কিন্তু আপনি যদি ভাবেন এটা কিন্তু গণ্ডগোল। কারণ আপনি 10 লক্ষ টাকা লোন নিয়েছে, 10 লক্ষ টাকার লোনের জন্য আপনি জেলে গিয়েছেন, তাহলে জেল থেকে বাইরে আনানো যায় আপনাকে একটা কাজ দেওয়া যায়, যে কাজটা করে আপনি লোনটাকে শোধ দেবেন, এটা করা যায়, ঠিক আছে? তাই বলে যে পুরাতন 10 লাখ টাকা আপনার শোধ হয়ে যাবে এমন কিছু নয়, ঠিক আছে? তো ক্ষতি যেহেতু করেছেন, ক্ষতির মাসুদ আপনাকে দিতেই হবে। এই কথাটাই ডক্টর ক্লার্ক বলেন যে ওল্ড অফেন্ডার, মানে পুরাতন পাপি, পুরানো অপরাধী, মানে একেবারে রিল্যাক্স হয়ে গেছে পুরোপুরি, আর উঠছে না তার। ডক্টর রবিন মার্ফির চ্যাপ্টারেতে দেখবেন, ব্লাডার চ্যাপ্টারেতে দেখবেন, ব্লাডার চ্যাপ্টারেতে ডিসচার্জ দেখবেন, তার মধ্যে ইউরেথ্রার মধ্যে ঢুকুন, ইউরেথ্রাতে সিঙ্গেল রেমেডি আপনারা পেয়ে যাবেন, গ্লিট ইম্পর্টেন্সি উইথ, মানে সিঙ্গেল রেমেডি হচ্ছে এই অ্যাগনাস কাস্ট, মানে সাদা ধাতু বার হতেই থাকে, এটা হচ্ছে অ্যাগনাস কাস্ট। তারপরে এরা একেবারে রোগা পাতলা হয়ে যায়, দুর্বল হয়ে যায় এরা। ডাক্তার মার্ফির রেপার্টরিতে ডিজিজ চ্যাপ্টারেতে ইমাসিয়েশন অফ বডি, মানে বডি শুকিয়ে যায়, রোগা হয় এবং পাতলা হয়ে যায়, যেটা সেলিনিয়ামের হয়, ওয়েট লস। শুধু সেলিনিয়ামের ডিপ্রেশন, চিন্তায় ভালো থাকে, আর এরা হচ্ছে অত চিন্তা করে না, এদের একেবারে পুরাতন পাপি বলা হয়। মানে এদের
অ্যাকচুয়ালি অনেকে এসে বলে ডাক্তারবাবু আমার যেন পুরো তার কেটে গেছে, মানে তার কেটে গেছে মানে মানে কোনো কানেকশানেই নেই, এতটা সমস্যা হয়েছে যে আমার কোনো কানেকশান যায় না সেখানে, তা উঠবে কি, তার কেটে গেছে। এটা হচ্ছে অ্যাগনাস কাস্ট। এই জন্য ডক্টর ভিদেল কাস্ট বলেছেন আজকাল মডার্ন সোসাইটিতে কিন্তু এই অ্যাগনাস কাস্ট খুবই জরুরি আছে। এই অ্যাগনাস কাস্ট ইয়ং জেনারেশনের মধ্যে এবং হোমোসেক্সুয়ালিটিতেও কিন্তু ব্যবহার করা হয়, ছেলেই ছেলেই সেক্স, মেয়েই মেয়েই সেক্স, এটা কিন্তু অ্যাগনাস কাস্ট ব্যবহার করা। আর কিছুই বেঁচে নেই, পুরো নরম হয়ে গেছে। এই ক্লাসিক্যাল পিকচারটাই যদি আপনাদের মনে থাকে ব্যাস হয়ে গেল অ্যাগনাস কাস্ট। এই নিয়ে ডাক্তার কেন্ট ও খুবই ডেসক্রিপশন করেছেন, সব একই কথা ঘুরে ফিরে বলা হচ্ছে, আপনারা একটু শুনুন বড় বড় রথী মহারথীরা কি বলছে। হি হ্যাজ হ্যাড গনোরিয়া, তার গনোরিয়া হয়েছিল। হি হ্যাজ লিভ অ্যাক্সেস মানে অতি অত্যাচার করেছিল। অ্যান্ড নাও সাফার ফ্রম কোল্ড জেনাইটেলিয়া, ইমেশন প্রোস্টাটিক ডিসচার্জ অ্যাট স্টুল, পায়খানার সাথেও ডিসচার্জ হচ্ছে। এবং তিনি কেন্ট সাহেব এটাও বলেছে যে অতি সুন্দর, খুবই সুন্দর স্বর্গের অপ্সরা এসেও যদি তাকে একটু হুটোপাটা করে, তাকে যদি একটু গায়ে হাত টাত বোলায়, তারও কিন্তু মেশিন উঠবে না, মানে তার তার কেটে গেছে। ভালো সুন্দর থেকে সুন্দর মহিলা আসলেও তার আর হবে না। ওই জন্য অনেকে এসে বলতে দেখবেন যে ডাক্তারবাবু কী বলবো, এত পরিমাণে হয়ে গেল যেন তার কেটে গেছে, কোনো মহিলার দিকে তাকালে ইচ্ছা হয় না। এমনকি আমার যদি ইয়ং মেয়ে এসেও আমার যদি গায়ে হাত দেয়, আমাকে যদি কিসফিস করে, তবুও আমার যেন উঠবে না, এই কথাটাই অ্যাগনাস কাস্ট বলবে। আরও একরকমভাবে অ্যাডাপ্টেশন দেখায় অনেকে, মানে এটা এই অ্যাঙ্গেলে অনেকে বলে যে ডাক্তারবাবু আমি সকালবেলা ঘুমে থেকে উঠলেই না পেনিস পুরো সোজা হয়ে যায়, স্ট্র্যামোনিয়ামের মতো পেনিস সোজা হয়ে যায়, কিন্তু যখনই ঢোকাতে যাব আর সঙ্গে সঙ্গে পড়ে যায়, মানে করার জন্যই কিছুই থাকে না, করার সময় পড়ে যায়, কিন্তু সকালে ঘুম থেকে উঠলে সোজা হয়ে যায়। কি করবো ডাক্তারবাবু, এমন কোনো ওষুধ আছে ডাক্তারবাবু? তাহলে এটা হচ্ছে সেলিনিয়াম। তবে স্ট্র্যামোনিয়াম ভেবে দেখবেন, স্ট্র্যামোনিয়ামের পেশেন্ট যদি হয়, খুবই অন্ধকারের ভয়, ভূতের ভয়, কুকুরের ভয়, খুবই ডিপ্রেশন আর ওই রকম রাগ, তাহলে দেখলে স্ট্র্যামোনিয়ামও আপনারা ইউজ করতে পারেন। আরেকটি রুব্রিক আছে, আপনারা দেখে দেবেন যে নপুংসকতার জন্য অনেক ব্যক্তি না ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এইখানে কিন্তু কয়েকটা রেমেডি আছে, এগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে, আমি সেদিকে যাচ্ছি না। খুবই চিন্তা ভাবনা করে মন মারা হয়ে থাকে, নপুংসকতার ব্যাপার, এই রকমও এই অ্যাগনাস কাস্টের মধ্যে পাওয়া যায়। ফার্স্ট গ্রেড একটা মেডিসিন আছে এই জন্য, ক্যালিব্রোমেটাম। আমি বলেছি না অনেক অনেক ওষুধ আছে, ক্যালিব্রোমেটাম। সেকেন্ড গ্রেড হচ্ছে অ্যাগনাস কাস্টাস। সেলিনিয়ামও একটা ভালো মেডিসিন, কিন্তু এখানে যদি হিস্ট্রি আপনি এইরকম পান তাহলে আপনি অ্যাগনাস কাস্ট দেবেন, ডিফারেন্সিয়েট করে নেবেন। ডাক্তার মহান ডাক্তার সিএম ভোগার বলেছেন কি, তিনি বলেছেন ইম্পর্টেন্স ইন প্রিমেচারলি ওল্ড এজ, মানে 30 বছরের যুবক, বয়স 30 বছর কিন্তু দেখাচ্ছে 60 বছরের মতো বৃদ্ধ, তাহলে এই ব্যক্তি কিন্তু অ্যাগনাস কাস্টের ব্যক্তি। যেমন লাইকোপোডিয়াম একটু বৃদ্ধের মতো দেখায়, অনেকে বলে না, ঠিক এরকম। অ্যাগনাস কাস্ট সম্বন্ধে ডাক্তার লিপি একটা কথা বলেছেন যেটা আর অন্য কোনো ডাক্তার বলেনি। কি বলেছে না, পেশেন্ট এসে বলবে, বুড়ো বয়সের পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু আমি ইয়ং বয়সে বরং খিলাড়ি ছিলাম, খুবই বেশি সেক্স করতাম, খুবই বেশি আমার সেক্স ক্ষমতা ছিল, কিন্তু আমার এখন এমন হয়ে গেছে আর মেশিন উঠছে না, কিন্তু আমি ওই রকম ইয়ং বয়সের মতো সেক্স করতে যাই, এমন কোনো মেডিসিন আছে কি? ঠিক এই কথাটাই বলবে। এটা রুব্রিকের মাধ্যমে অনেক কিছু বলা হয়, কিন্তু ঠিক এই কথাটা বলবে যে আমি ইয়ং বয়সে খুবই বেশি সেক্স করতাম, এখন আর করতে পারছি না, এখন কি কোনো মেডিসিন আছে কি? এই রকম কথা বলবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাগনাস কাস্ট। তো বন্ধুরা এই পর্যন্ত থাকুক, দেখাবো একটা নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।